আমরা সুসংগঠিত কইরা আমাদের যারা আগের মুক্তিযোদ্ধা আছে তাদের পিছনে থাইকা আমাদের এই নতুন প্রজন্ম দলটাকে পুনর্গঠন করার জন্য আমরা আহ্বান জানাইতেছি এবং আমাদের নেতা তারেক রহমানের কাছে তার আহ্বান, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে এটা আহ্বান, স্যারের কাছে আমাদের আহ্বান, রিজভী স্যারের কাছে এটা আমাদের আহ্বান, যাতে আমাদের মুক্তিযোদ্ধা প্রজন্ম দলটা সুন্দরভাবে সুসংগঠিত করতে পারি আমরা এবং আমাদের যারা সংগ্রামী একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন করে আপনাদের সাথে কাজ করার সুযোগ করে দেন আমাদেরকে এবং মহাসচিব স্থায়ী কমিটির সকল সদস্যদের কাছে ইতিমধ্যে আমাদের যে দাবি দেওয়া ইতিমধ্যে পৌঁছেছে, সেই ফলশ্রুতিতে আজকে আমরা পার্টি অফিসের সামনে মানববন্ধন নিয়ে এসেছি। আপনারা জানেন গত কিছুদিন পূর্বে আমরা একই জায়গাতে মানববন্ধন করেছিলাম। সেই দীর্ঘদিনের মেয়াদোত্তীর্ণ কমিটি আওয়ামী ফ্যাসিবাদী ঘটনার সেই শেখ কামালের বডিগার্ড, সেই কুলফাত আজিজ ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সাদেক খানের নেতৃত্বে যেই মুক্তিযুদ্ধ বিএনপির এক নম্বর সংগঠন ভুল পথে পরিচালিত হয়েছে, সেইখান থেকে একে একে আমাদের প্রাণপ্রিয় মুক্তিযোদ্ধারা একে একে সবাই চলে এসেছে। সেই মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাকালীন কান্ডারি প্রতিষ্ঠা সংগঠনের সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ বাবলু, নূর আহমেদ, মালেক খান এবং আমাদের প্রিয় মুদুদ্দিন আহমেদ ভাইদের নেতৃত্বে সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে সেদিন এই উলফাত আজিজ সাদেক খানের কর্মকাণ্ডকে বিরোধী করে সে অফিস থেকে চলে এসেছে। আপনারা জানেন প্রাইভেট নিয়ে সেই অফিসে মুক্তিযুদ্ধের সাইন ব্যবহার করে সেখানে তারা একে অপরের চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। ইতিমধ্যে আমাদের কানে এসেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধা প্রজন্মের নামে তার 12 কোটি টাকা এনেছে এবং সেই টাকা তারা আত্মসাৎ করেছে। আমরা মুক্তিযুদ্ধের শব্দটা জানিও না, আমাদের সংগঠনের কেউ অবগত নয়। আমরা নিন্দা জানিয়েছিলাম, আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা কেন্দ্রীয় সংসদকে অবগত করেছি এই ধরনের কর্মকাণ্ড থেকে তাদেরকে বিরত রাখেন এবং আমরা দাবি করি প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে অবিলম্বে আমাদের মুক্তিযোদ্ধা কমিটিকে পুনর্গঠন করতে হবে এবং আমাদের দীর্ঘদিনের 29 বছরের আন্দোলন সংগ্রাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে 17 বছরের আন্দোলন সংগ্রাম যে আন্দোলন উপেক্ষা করে মুক্তিযুদ্ধের সন্তানরা মুক্তিযুদ্ধের প্রজন্মের আত্মতে ছিল এবং এই সংগঠনকে অঙ্গ সংগঠনের পদমর্যাদা দেওয়ার দাবিতে আজকে আমাদের কর্মসূচি অবস্থান কর্মসূচি আমরা করেছি। ঢাকা মহানগর দক্ষিণের নেতা আমাদের সহযোদ্ধা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অবস্থান কর্মসূচি উপলক্ষে আয়োজিত আমাদের বাংলাদেশের আমাদের জিয়া রহমান যে অবদান রেখে